সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলুন আগে ভিডিও শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি তৃষা। আমার ছোট্ট একটি পরিবার তৃষা সিম্পল লাইফস্টাইলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 7:30টার মতো। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটি ভিডিও শুরু করলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজ না ঘুম থেকে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিল। তখন বাজে প্রায় ওই 7:30টার মতো। আর ভিডিওটা আমি যখন শুরু করি তখন ওই 8:10-15 নাগাদ বেজে গেছিলো। এখন ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হচ্ছে, কারণ তাতার না এখন এমন একটা জিনিস শিখে গেছে, সেটা হচ্ছে সকালের দিকে না ও না চায় যে ওর পাশেও আরেকজনকেও শুয়ে থাকুক। আমি যদি না ঘুমিয়ে থাকি না, তাহলে কি হয় বলুন তো, ও কিছুক্ষণ পরেই আবার ঘুম থেকে উঠে যায়। মানে ওর ঘুমটা না সেভাবে হয় না। ধরুন আমি উঠে যাওয়ার 5 থেকে 10 মিনিটের মধ্যে ও কিন্তু উঠে যায়। আর আমি যেহেতু সকাল 4:30-5টা নাগাদ উঠলে, অত সকালে উঠলে তো ছেলের ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য এখন কি করি, আমিও ওর পাশে শুয়ে থাকি। আর এখন না ওর পাশে শুয়ে থাকতে থাকতে আমার যে কখন চোখে ঘুম চলে আসে সেটা কিন্তু আমি নিজেও বুঝতে পারি না। আর কতক্ষণই বা জেগে থাকবো বলুন তো, বেশিক্ষণ তো জেগে থাকাও সম্ভব হয় না। প্রত্যেকটা দিনই না ওই ঘুম থেকে ওঠার পরে ওকে একবার খাওয়ানোর পরেই না একটুখানি ফোন দেখি। ভাবি কি যে যদি একটুখানি ফোন চলে তাহলে হয়তো ঘুমটা আর আসবে না, কিন্তু কখনো ফোন দেখতে দেখতে ঘুমিয়ে যাই সেটা নিজেও বলতে পারি না। তাই ঘুম থেকে উঠতেও না লেট হয়ে যায়। তো কি আর করার আছে, ছেলের জন্য তো কিছু কিছু জিনিস আমাকে করতেই হবে নতুনত্ব। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। সকালবেলা কিন্তু আমি তো জানি না, আমি তো ঘুমাচ্ছিলাম। দিদি কিংবা মা দুজনের মধ্যে যে কোনো একজন ঘর থেকে শুরু করে সমস্ত কাজই করে রেখেছে। ওই ঘর ঝাড় দেওয়া আর বাইরেরটুকু ঝাড় দেওয়া, এই কাজগুলো করে রেখেছিল। তো আমার আর সকালের দিকে কোনো কাজই ছিল না। তাই আমি আর তাতান যখন ঘুম থেকে উঠেছি, তারপরে হচ্ছে যে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি। তো বিছানা গুছিয়ে কিন্তু বাইরে দেখছি সোফাটা না একটু এলোমেলো হয়ে রয়েছে, তো এই সোফাটাও না গুছিয়ে নিয়েছি। তারপরে স্নানে চলে গেছিলাম, কারণ কি অনেকটা বেলা হয়ে গেছিলো। এরপরে যদি স্নান করি না তাহলে কি হবে বলুন তো, আর না কোনো জিনিসপত্রই না শোকাবে না। আমাদের বাড়িতে যেহেতু রোদটা না খুব একটা ঢোকে না। এই যে দেখছেন এই 10টা থেকে ওই 12টা অবধি এই 2 ঘন্টায় হয়তো খুব একদম ভালো ঝলমলে করে রোদটা দেয়। তার আগে যে রোদটা থাকে ওই হালকা থাকে, হয়তো জলটা কিন্তু টেনে যায়। তো এই 2 ঘন্টার মধ্যে কিন্তু জিনিসপত্র যেটুকু শোকায় আর যেগুলো না শোকায় সেগুলো কি করা হয়, আবার পরের দিন দিতে হয়। যে স্নান করে কিন্তু আমি ছাদে চলে এসেছি, আর ছাদে কিন্তু জামা প্যান্টগুলো সমস্ত মেলে দিয়েছি। তারপরে নিচে এসে তাতানের সাথেই ছিলাম। তাতানের খাওয়া দাওয়া থেকে শুরু করে স্নান সমস্ত কিছুই কিন্তু এই 1 ঘন্টার মধ্যে কিন্তু আমি সেরে নিই। তো তারপরে এদিকে দেখছি কি যে ছাদের কিছু কিছু জিনিস শুকিয়ে গেছে, তো সেই জিনিসগুলোই নিয়ে চলে এসেছি। এদিকে কিন্তু আমি গোছাতেও শুরু করে দিয়েছি। অনেকগুলো কিন্তু জিনিস ছিল। আর কি বলুন তো, তাতানের ওই যে অন্নপ্রাশনের পরে না আর সেভাবে কোনো কিছুই আমার কাচা হয়নি। ওই প্রায় 3-4 দিন কিন্তু একেবারে রেস্টের ওপরেই ছিল তাতানের। তারপরে একটুখানি শরীরটা খারাপ ছিল, ওই প্রথম যেহেতু ভাত মুখে দিয়েছিল না, তো সেই জন্য শরীরটা কিন্তু ওর খারাপ ছিল। ওর খুবই না পটি হচ্ছিল। তো 2-3 দিন হয়েছিল, দিন ডাক্তার দেখানোর পরে কিন্তু এখন ভালোই আছে ঠাকুর ইচ্ছা। তো সেই জন্য আর ওকে দেখতে গিয়ে না আমার সেভাবে আর কোনো কিছুই কাচা হয়নি। তো অনেক জামা প্যান্ট পরেছিল, তারপরে 5-6টার মতো নতুন শাড়ি কিন্তু পরাই ছিল, যেগুলো হচ্ছে ভাঙা হয়েছিল। তো তারপরে কি করলাম বলুন তো, এখনই হচ্ছে যে কেচে ধুয়ে দিয়েছি। তো আজকে তার মধ্যে কিছু কিছু জিনিস হচ্ছে ধুয়ে দিয়েছি। একদিনে তো এতগুলো জিনিস পারবো না, তো সেই জন্য এই যে আমার না গোছানো প্রায় কিন্তু শেষ হয়ে গেছে। তারপরে কি করেছি, জিনিসগুলো নিয়ে কিন্তু ঘরে চলে এসেছি।
আর ঘরে এসে যেখানে জিনিস সেখানেই হচ্ছে যে রেখে দিয়েছি। কারণ কি, ওই যে বললাম নতুন নতুন যে সমস্ত শাড়িগুলো ছিল সেগুলো বাইরে রেখে দিলে কিন্তু শাড়িগুলো আবার লাট হয়ে যেত। তো সেই জন্যই এসেই কিন্তু আমি আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। আর সেভাবে আলমারিটাও না এখন আর গোছানো নেই। ওই সব জিনিসগুলো নেওয়া হয়েছিল তো কাজের সময়, ওই একবার করে হুড়োমুড়িতে নেওয়া হয়েছে, আর জিনিসপত্রগুলো না সমস্ত এলোমেলো হয়ে রয়েছে। তো সেটাই কি করলাম, একটু একটু করে গুছিয়ে নিয়েছি। আর আরেকটা দিন কি করব বলুন তো, ভালোভাবে না আলমারিটা গুছিয়ে নেব, তাহলে আর সেভাবে নষ্ট হবে না। তো দেখুন আমার কিন্তু শাড়িগুলো আলমারিতে ঢোকানো হয়ে গেছে, তারপরেও কিন্তু এই শাড়িগুলো রয়েই গেছিলো। তো সেই জন্য কি করলাম, এই শাড়িগুলো কিন্তু ধুয়ে দিলাম। শাড়িগুলো ধোয়ার পরে না রোদে দিয়ে এসেছিলাম, তো দেখলাম যে শুকিয়ে গেছে। তো তারপরে ঘরে নিয়ে চলে এসেছি, ঘরে নিয়ে কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর কি বলুন তো, আমাদের মতন বাড়িতে কিন্তু একটা শখের জিনিস পূর্ণ করতে অনেকটাই কিন্তু কষ্ট হয়। জানেন তো, আমার না একটা ইচ্ছে ছিল, মানে আমি যখন জানতে পারি আমি প্রেগনেন্ট তখন থেকেই বলতে পারেন আমার এই ইচ্ছেটা। আমি তখন থেকেই আমার হাজব্যান্ডকে বলতাম যে দেখো, তোমার আর অন্য কিছু করার প্রয়োজন নেই, আমার যেই সন্তানই আসুক না কেন তার যেন অন্নপ্রাশনটা আমাদের সাধ্যের মধ্যে করব। আমাদের যেটুকু সামর্থ্য আমি সেটুকুর মধ্যে একটু ভালোভাবে করার চেষ্টা করব। তো কি করব বলুন তো, অনেকটাই কিন্তু সময় আমাদের খারাপ যাচ্ছিল, কিন্তু ভেবেইছিলাম যে না, তাড়াতাড়ি অন্নপ্রাশনটা আর করব না, হয়তো বড় করে পারলে আমি 5 বছরের জন্মদিনটা করব। তো এটাই ভেবেছিলাম, যার জন্য আপনাদের সাথে আমি কোনো কিছুই কিন্তু শেয়ার করিনি। তো জানি না, ভগবানের ইচ্ছে ছিল হয়তো যে তাতানের অন্নপ্রাশনটা হোক। তো হঠাৎ দিন আমার হাজব্যান্ড অফিস থেকে এসে বলছে কি যে তাতানের অন্নপ্রাশনটা হবে। তো আমি একটুখানি অবাকই হলাম যে এই সময়ে কি করে তাতানের অন্নপ্রাশনটা করা সম্ভব। তো বললো তুমি কিছু চিন্তা করো না, সব কিন্তু কি হয়ে যাবে ঠাকুরের ইচ্ছেতে। তো ঠাকুরের ইচ্ছেতেই কিন্তু সমস্ত কিছু ভালোভাবেই মিটে গেছে আমাদের। আর আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেকটা কাজই এগিয়ে গেছে। এই যে তাতানের বাস্কেটটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। এখন যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তো তাতানের সোয়েটারগুলো সমস্ত কিছুই কিন্তু এই বাস্কেটের মধ্যে ভরে নিচ্ছি। আর এই দুদিন কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। বলুন তো আপনাদের ওই দিকে কীরকম ঠান্ডা পড়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন। আর এই যে তাতানের অন্নপ্রাশনের সময় এই যে শোকেজের সমস্ত জিনিস এলোমেলো করে নেওয়া হয়েছিল, মানে এত তাড়াতাড়িভাবে সমস্ত কিছু নেওয়া হয়েছে না, তো কোথায় কোনটা আছে মানে ঠিকভাবে আমি নিজেও জানতাম না। তো 3-4 দিন ধরে তো আর গোছাইনি, বাড়িতে লোকজন ছিল, তো ভাবলাম কি যে থাক, একেবারে লোকজন গেলে সমস্ত কিছু ফাঁকা হলে কিন্তু আমি গোছাবো। আর আপনাদেরকে না তাতানের গিফটের আনবক্সিং ভিডিও না আমি দিতে পারছি না, কারণ কি গিফটগুলো না সেভাবে এখনও পর্যন্ত আমি খোলা হয়নি। আর তারপরে কে ক্যামেরা ধরে দেবে সেটাও কিন্তু একটা বড় টেনশন। তো সেই জন্য আমি না ওইভাবে ভিডিও করতে পারিনি। যেটুখানি ভিডিও করেছি সেটুখানি আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে তারপরে না আমার শোকেজে যে সমস্ত সাজা জিনিসের জায়গাগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এদিকে এদিকে সমস্ত জিনিসপত্র না কেমন জানি নোংরা নোংরা পড়ে গেছিলো। তো সেই জন্য কি করলাম, যখন ভাবলাম ঘরটা গোছাচ্ছি একেবারে শোকেজের কাজগুলো কিন্তু পরিষ্কার করে নিই। বারবার করে ওই 2 দিন 1 দিন পরে করব, তার থেকে ভালো আজকেই করে নিই। আর কোনো কাজ ফেলে রাখার থেকে মনে হয় ঝটপট করে নিলে সেই কাজটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এদিকে দেখুন একটা শোকেজের কাজটা আমার কিন্তু মোছা হয়ে গেছে। তারপরে এই শোকেজটা যেহেতু নতুন আনা হয়েছে না, এই কাজে না বেশি একটা নোংরা কিন্তু এখন সেভাবে থাকে না। ওই 2 দিন 1 দিন যেহেতু এই কাজটা পরিষ্কার করা হয় সেই জন্য। আর আজকে 4-5 দিন ধরে তো পরিষ্কার হয়নি, তো সেই জন্য ভাবলাম কি সবগুলো কিন্তু পরিষ্কার করে নিই। আমার কিন্তু কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। তো তারপরে কিন্তু বাবাকে সন্ধ্যেবেলায় চা করে দিচ্ছিলাম। তো চা করে দেওয়ার পরে কিন্তু আর কোনোভাবে ভিডিও আমার করা হয়নি।
তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সাথে থাকবেন আর একটা করে সাবস্ক্রাইব আর লাইক করে দিয়ে যাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে।